বন্ধুরা আইপিএল 2025-এর অকশনের পর কেকেআর স্কোয়াডে এখনো কোথায় খামতি আছে, অর্থাৎ চলন্ত আইপিএলে কেকেআর এর কোন কোন জায়গায় সমস্যা হতে পারে, অর্থাৎ কেকেআর এর দুর্বল দিক এখনো কোথায় আছে এবং কেকেআর ওই দুর্বল দিকটা কিভাবে দূর করতে পারে, অর্থাৎ কেকেআর এর খামতি কিভাবে কেকেআর পূরণ করতে পারে, সমস্তটাই আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে বলবো ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এরকমই সাপোর্ট করবেন, আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত পৌঁছে দেবো। তাহলে বন্ধুরা আইপিএল 2025-এর কেকেআর এর স্কোয়াড নিয়ে কিন্তু নানা রকম এক্সপার্ট নানা রকম বক্তব্য বলেছে। কেউ বলেছে কেকেআর এর স্কোয়াডটা ভালো হয়েছে, কেউ বলেছে কেকেআর এর স্কোয়াডটা ঠিকঠাক হয়েছে, কেউ কেউ বলেছে কেকেআর এর স্কোয়াডটা খারাপ হয়েছে। তবে আমি বলবো কেকেআর এর স্কোয়াডটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আমার অনুযায়ী কেকেআর কিন্তু যথেষ্ট ভালো স্কোয়াড তৈরি করেছে। হ্যাঁ, কেকেআর এর স্কোয়াডে এখনো কোথায় কোথায় খামতি আছে। কেকেআর এর স্কোয়াডের সব থেকে বড় খামতি আছে কেকেআর এর কাছে কিন্তু প্রপার ক্যাপ্টেন নেই। এমন প্লেয়ার নেই যাকে কেকেআর প্লেইং 11-এ 14টা ম্যাচ খেলাবে এবং সে ক্যাপ্টেনশিপ করার মতো তার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স আছে না। কেকেআর এর কাছে একটা অপশন আছে সব থেকে বেটার, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, এবং এটা আমি প্রায় কনফার্ম মনে হচ্ছে যে কেকেআর এর আপকামিং ক্যাপ্টেন হবে ভেঙ্কটেশ আইয়ার। তো ক্যাপ্টেনশিপে কেকেআর এর খামতি থাকলেও থাকতে পারে, কারণ ভেঙ্কটেশ আইয়ার নতুন ক্যাপ্টেন হবে। আইপিএল বিগ ম্যাচ, বড় বড় অপোনেন্ট, বড় প্রেশার, তাই আইপিএল এর ডিরেক্ট ক্যাপ্টেনশিপ করাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, যেটা আমার মনে হয়। যেমন আইপিএলে বড় বড় প্লেয়াররা এসেও ভালো ব্যাটিং করতে পারে না, ভালো বোলিং করতে পারে না, সেরকম কিন্তু আইপিএল এতটাই চাপের খেলা, সেখানে নতুন ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার কত ভালো করতে পারবে সেটা আবার সময় বলবে। তবে একটা ভালো কথা, আমরা জানি কেকেআর এর ক্যাপ্টেনশিপ কিন্তু মাঠে যতটা হয় ততটা মাঠের বাইরে কেকেআর এর মেন্টর কোচরা করে। অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার যদি কেকেআর এর ক্যাপ্টেনও হয় তাহলে ভেঙ্কটেশ আইয়ারের ক্যাপ্টেনশিপটাই কিন্তু হেল্প করতে পারবে কেকেআর এর ডাগ আউট থেকে কেকেআর এর কোচ মেন্টর। অর্থাৎ কেকেআর এর ক্যাপ্টেনশিপের খামতিটা কিন্তু কেকেআর এর কোচ আর মেন্টরকে পূরণ করতে হবে। মাঠের বাইরে থেকে ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু মাঝে মাঝে উপদেশ দিতে হবে যে এই মুহূর্তে বোলিং ফিল্ডিং চেঞ্জ করো। যেমন আমরা দেখেছিলাম শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন ছিল কিন্তু পিছন থেকে বেশি ইনস্ট্রাকশন দিত গৌতম গম্ভীর, সেরকমই কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকেও কিন্তু সাহায্য করতে হবে। অর্থাৎ কেকেআর এর ক্যাপ্টেনশিপ যেখানে একটু অভাব হতে পারে সেটার কিন্তু খামতিটা পূরণ করতে হবে কেকেআর এর কোচ মেন্টরদের। অর্থাৎ এইভাবে কিন্তু কেকেআর প্রথম খামতিটা পূরণ করতে পারে। দ্বিতীয় খামতি, কেকেআর এর কাছে কিন্তু ভালো ইম্প্যাক্টফুল ব্যাটার নেই। আমরা সবাই জানি এই মুহূর্তে ইম্প্যাক্ট প্লেয়ারের কত বড় ভূমিকা আছে আইপিএলে। ইম্প্যাক্ট প্লেয়ারে কিন্তু কেকেআর এর কাছে কোনো ভালো ব্যাটসম্যান নেই। কেকেআর যেরকম ভালো ভালো ব্যাটসম্যান তারা কিন্তু সবাই কেকেআর এর প্লেইং 11-এ চলে আসছে। যদি কেকেআর এর একটা প্রপার ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাটসম্যান লাগে সেক্ষেত্রে কিন্তু কেকেআর সেরকম ভালো 150+ স্ট্রাইক রেটে ব্যাটসম্যান পাবে না। আজাঙ্কিয়া রাহানে যার স্ট্রাইক রেট 123, মুনিশ পান্ডে যার টি20 স্ট্রাইক রেট 126-এর। অর্থাৎ কেকেআর কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারে সেরকম তাবত্তর ব্যাটসম্যান পাবে না, কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ারে স্লো ব্যাটসম্যান পাবে। তাই আমি ভেবেছিলাম কেকেআর যদি এই ইম্প্যাক্ট প্লেয়ারে যদি রাহুল ত্রিপাঠী অথবা নীতিশ রানার মতো কোনো প্লেয়ারকে নিতে পারতো তাহলে কিন্তু আমি বলতাম কেকেআর এর ব্যাটিংটাও প্রচণ্ড মজবুত। এবং আমি বলবো কেকেআর এর কাছে যেহেতু কোনো ভালো ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান নেই ব্যাকআপে, তাই যদি সুনীল নারিন বাই চান্স যদি ব্যাকআপ ওপেনিংয়ে না চলে সেক্ষেত্রে কিন্তু কেকেআরকে একটা ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান লাগবে। কারণ আমরা জানি আজাঙ্কিয়া রাহানে ওপেনিং করে ঠিকই, কিন্তু আজাঙ্কিয়া রাহানের স্ট্রাইক রেট 123-এর। 123 স্ট্রাইক রেট মানে আমাদেরকে বলতে হবে রাহানে তিনি 20 বলে 24 রান 25 রান মতো করে, যেটা এই মুহূর্তে আইপিএলে কিন্তু এত খারাপ স্ট্রাইক রেটে রান চলে না ওপেনিংয়ে। কেকেআর এর কাছে ভালো একটা ইম্প্যাক্টফুল ব্যাটার নেই যা 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। এই খামতিটা কিন্তু কেকেআর এর কোচ ম্যানেজার ক্যাপ্টেনকে বসে বসে ডিসকাশন করতে হবে যে যদি কেকেআর এর কোনো সময় ভালো ওপেনার লাগে তখন কেকেআর কাকে ইউজ করবে। সেই জন্যই আমি বলেছিলাম কেকেআর যদি মায়াঙ্ক আগারওয়ালকে নিত, মায়াঙ্ক আগারওয়াল কিন্তু স্ট্রাইক রেট 134-35-এর, কারণ বিরাট কোহলিরও কিন্তু টি20 স্ট্রাইক রেট 134-এরই। সেই জন্যই আমি বলছিলাম কেকেআর যদি মায়াঙ্ক আগারওয়ালকে নিত সেটা অনেকটা বেটার হতো কেকেআর এর জন্য। তাই যদি কেকেআর এর ওপেনার লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু আজাঙ্কিয়া রাহানেকে ইউজ করতে হবে। এর আগের সিজন তার আগের সিজনে আজাঙ্কিয়া রাহানে যেমন খেলেছিল, আশা করি সেই খেলাটা যদি রাহানে দিতে পারে তাহলে কিন্তু কেকেআর এর এই খামতিটা পূরণ হলেও হতে পারে। তাছাড়া কেকেআর এর কোনো দুর্বলতা আছে বলে আমার মনে হয় না। কেকেআর এর পেস বোলিং অ্যাটাক ভালো, কেকেআর এর স্পিন অ্যাটাক আইপিএল এর সব থেকে বেস্ট, কেকেআর এর কাছে অলরাউন্ডার ভালো আছে। অর্থাৎ কেকেআর এর খামতি এই দু জায়গায় আছে। তাছাড়া কেকেআর এর কাছে কিন্তু রাসেল, রিঙ্কু রামানদেবের মতো ভালো ফিনিশার্সও আছে। কেকেআর এর কাছে মিডল অর্ডার ব্যাটসম্যান ভালো আছে, ভেঙ্কটেশ আইয়ার, আঙ্ক্রিজ রাঘুবংশী, রিঙ্কু সিং এর মতো। অর্থাৎ কেকেআর এর কিন্তু খামতি খুবই কম আছে। তবে যেটুকুনি খামতি আছে সেইটুকুনি কিন্তু সবাই মিলে চেষ্টা করলে কেকেআর সেই খামতিটাও পূরণ হয়ে যাবে। তাই আমি মনে করছি কেকেআর কিন্তু ঠিকঠাকভাবে খেলতে পারলে অবশ্যই কেকেআর কিন্তু আরও একবার আইপিএল এর সেমিফাইনালে পৌঁছাতে পারে। তো বন্ধুরা আপনার কি মনে হয় কেকেআর এই খামতি কেকেআর এর প্লেয়াররা কি করে পূরণ করবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।